আগে তেল দেওয়া খালি না তেল দেন না আপনি, আমি তো আপনার তেল দেওয়াতে বাধা দেয়নি ভাই। না শুনেন, আমি বাংলাদেশেই চট্টগ্রাম থেকে আমি অনেক তেল নিছি, এমনকি ঢাকা রাজশাহী রুটে অনেক তেল নিছি। শোনেন আমি আপনাকে বলি, সিরাজগঞ্জেও তেল নিছি, পাবনা মেইন শহরেও তেল নিছি 145 টাকা, কিন্তু আপনার এখানে 33 পয়সা বেশি কেন? না না আমাকে তাহলে ডকুমেন্টস দেখাতে হবে। হ্যাঁ অবশ্যই, তাহলে একটু দেখান কষ্ট করে, আমাকে ডকুমেন্টস দেখান, ক্লিয়ার থাকলে পারে আমি নিয়ে চলে যাব, কোনো সমস্যা নাই। আমি আপনাকে রিসিট দেখাবো আমার রিসিটে 145.0 টাকা, আপনার 145.33। এখন আন্টি শুনেন, আমি তো ওটা জিজ্ঞেস করি নাই যে আপনার দূরত্ব, এটা গভর্নমেন্ট রেট করা। এখন আপনার রাঙামাটিতেও 145 টাকা, তারা তো পাহাড়ের উপরে নিয়ে যায় বিক্রি করতেছে না, ওইখানে কোনো ডিপো নাই, ওইখানে কোনো ডিপো নাই। হ্যাঁ আমাকে কাগজটা দেখায় দেন তাহলেই হবে, আমাকে ডকুমেন্টস দেখালে পর আমার কোনো সমস্যা নেই। না 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 শুনেন, আমি আপনাকে বলি, আমি চট্টগ্রামে থাকি, রাঙামাটিতে গেছি, রাঙামাটিতেও তেল সাপ্লাই দিয়ে 145.0 টাকা, কিন্তু এখানে 33 টাকা কেন? শুধু আমার এখানে কেন, আপনি সারা পাবনায় যেখানে যাবেন। আমি নিয়ে আসছি, আমি তো বলতেছি বুধবারে নিছি, আমাকে রিসিট দিছে, আমার রিসিটে সুন্দর করে লেখা আছে। কোন জায়গা থেকে রিসিট দিছে? এখানে না, এটা হলো আপনার ইসে এই চাটমোহর কি যেন একটা নেবে না, সালসাবিল তেল পাম্প, সালসাবিল ওটা পাবেন না, ওটা 40 কিলোর মধ্যে। এটা কি আপনার কি হিসাবে গণনা করা হয়? এটা হচ্ছে কিলো, আপনার বাগাবাড়ি থেকে তেলের যে ডিস্টেন্সটা 40 কিলোর মধ্যে কেউ কোনো পয়সা নিতে পারে না, 40 কিলোর পরে ডিস্টেন্স অনুযায়ী পয়সাটা বাড়ে। আচ্ছা ঠিক আছে, যেহেতু বাড়ে তাহলে আমাকে ডকুমেন্টস দেখায় দেন, আমি ই করে নিয়ে যাচ্ছি। আপনার তেল কম আটঘরিয়া 154 পয়সা 33 পয়সাতে নেন। এটা হলো বাংলাদেশ গ্যাজেট অনুযায়ী, বাংলাদেশ পেট্রোলিয়াম শাখা। আচ্ছা এখানে দূরত্ব অনুযায়ী হিসাব না, আমার 58 বছরের কথা, কিন্তু আমরা কম নেব, কারণ হচ্ছে কি যে শহরের সন্নিকটে তো বেশি